বন্ধুরা, মেইন রোড থেকে একটু আমি গ্রামের দিকে ঢুকলাম। আর গ্রামের যে পরিবেশ, কত সুন্দর পরিবেশ, সেটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। সেই পরিবেশটা একটু আমি সাইডে নিয়ে আসলাম। এখানে সাইডে পানি, লেক, আর এই সাইডে হলো খড়ের গাদা। কত সুন্দর ভালো একটা পরিবেশ। সেই পরিবেশটা আপনাদের বলার মতো না। তো আমি আর আরিফ ভাই আসছে। আরিফ ভাই এই পরিবেশটা দেখে খুবই মুগ্ধ। দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এখানে যে আপনারা আমরা গ্রাম এলাকায় পালা বলি। হ্যাঁ, পালা বলি। এই পালা খড় থেকে এই পালাগুলা পালা করে রাখা হয়। আর এখানে এগুলা গরুর খাবার। অনেক সময় কুড়ের ঘর তৈরি হয়, এইগুলাতে কুড়ের ঘর তৈরি হয়। তো আপনাদের এই এই খড়ের ইগুলা দেখাইলাম, খড়গুলো কেমন লাগলো। আর এখানে যে পরিবেশটা, আপনাদের এই পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে একটু কাইন্ডলি একটু জানাবেন। যে শহরে যারা আপনারা থাকেন তারা এই পরিবেশটা দেখতে পারেন না, কিন্তু এই পরিবেশটা যে এত সুন্দর তা বলার মতো না। দেখেন, এই যে খড়, এই পালা কিভাবে তৈরি হয়। এই পালাগুলা সাধারণত দেখেন, এই পালা আবার এটা দিয়ে রশির মতো করে বানাইছে। রশি দিয়ে, রশি দেখেন, খড়ের রশি, এই রশি, এই রশি, এটা যাতে উড়ে না যায় সেই জন্য। আর গ্রামের যে ডুবা নালাগুলো আপনারা দেখতে পারবেন, এই সেই ডুবা নালা। এই যে দেখেন, এখানে মাছ ছেড়েছে, মাছের জালও আছে এখানে, মাছের জাল। এই সাইড দিয়া আমার মনে হয় এই জায়গাটার মধ্যে বেশ মাছ আছে। আর মাছে ভাতে বাঙালি, অনেকে কথা বলে যে মাছে ভাতে বাঙালি। তো এই যে এই মাছ দিয়েও কিন্তু গ্রামের মানুষরা তাদের খাদ্য নিবারণ করে। মাছ কার না ভালোবাসে, কে না ভালোবাসে। আর গ্রামটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। এই গ্রামটার পরিবেশটা অনেক সুন্দর। দেখেন, আপনার ভিউটা অনেক সুন্দর একটা ভিউ। আর পাশেই এখানে ধানের মলন দিছে। ধান ধানের গাছ থেকে যে ধান বের করে নিয়ে এই পালাগুলা তৈরি হয়েছে। এই পালা খড়ের পালা। তো দেখেন, এই যে খড়গুলা গ্রাম, ওই যে পিছন দিকে দেখেন, গ্রাম এলাকায় খড়ের বোঝা নিয়ে যাচ্ছে। যে সুদূর ওনাদের বাড়ি দেয় ওখানে, ওই এলাকায় খড়গুলা নিয়ে যাচ্ছে। তো আপনাদের এই পরিবেশটা একটু আমি দেখাইলাম। গ্রাম সারা ওই রাঙ্গা মাটির পথ, আমার মন কারে রে। ভুল হলে ক্ষমা করবেন, কারণ গানটা আমি পুরা জানি না। তবে আমার গলাও ভালো না, আমি গাইতে পারতেছি না। তো আজকে এই পরিবেশটা আপনাদের দেখাইলাম। পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশের কথা কি বলবো, গ্রাম এলাকায়। আর এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আর বিদায় নেওয়ার আগে বলি যে আপনারা সবাই গ্রামে একদিন হলেও, বৎসরে একদিন হলেও বেড়াইতে আসবেন। আর গ্রাম মা মাটির গ্রাম। সবাই গ্রামে, অনেকে গ্রামে তার জন্মগ্রহণ হয়েছে। তো শেষ মুহূর্তে এই ভিডিওটা আরিফ ভাইরে দিয়ে শেষ করব। আরিফ ভাই, এই জায়গাটা কেমন লাগলো আপনাদের? সত্যি খুবই ভালো লেগেছে এখানে ঘুরতে আসার পর। মনটা খুব ভালো এগিয়েছে। দেখতে পাচ্ছেন
আশেপাশে কত সুন্দর ঘরবাড়ি এবং আহ, ধানের যে খড়গুলো তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তাদের পশুর খাদ্য হিসেবে এবং জ্বালানি হিসেবে এগুলো সংরক্ষণ করে রেখেছে। তো আপনারা নদীর পাড়ে ঘুরতে আসবেন, মনটা ভালো লাগবে। যাই হোক, এই গ্রামটা আপনাদের একটু কিছুক্ষণের জন্য দেখাইলাম। গ্রামটা কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমি স্বপন সরকার এখানে বিদায় নিতেছি। বাই বাই।